কোরবানির ঈদকে সামনে রেখে নরসিংদীর খামারিরা ব্যস্ত সময় পার করছেন গরু মোটা তাজাকরণে। নরসিংদীর চিনিশপুরের এই খামারটিতে গবাদি পশু যত্নে কাজ করছে সিরাজ মিয়া সহ আরও অনেকেই। এতে করে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি গবাদি পশুর প্রতি ভালোবাসা জন্মেছে সিরাজ মিয়ার। শুধু সিরাজ মিয়াই নয়, জেলার প্রায় ৮,০০০ খামারে কাজ করছেন ৫০,০০০ শ্রমিক। কোরবানি ঈদকে কেন্দ্র করে গরুর বাড়তি যত্নে ব্যস্ততা বাড়ছে খামারের শ্রমিকদের। গরু মোটা তাজাকরণে কোনো মেডিসিন নয়, বরং গম, ভুসি, ভুট্টা, কোড়া, মিষ্টি আলু, খড়, সবুজ ঘাস সহ এসব দেশীয় খাবার খাওয়াচ্ছেন। না, আমাদের এই ফার্মের মধ্যে মেডিসিনযুক্ত কোনো খাবার নাই। এখানে খাবার আছে সব প্রাকৃতিক খাবার। এই আমাদের এই জমিনের মধ্যে যা খাবার হয়, কুটা, ঘাস, ভুসি, ভুট্টা, ধানের কুড়া, মিষ্টি আলু। তবে গরুর খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় স্বস্তিতে নেই খামারিরা। একদিকে খাবারের বাড়তি দাম, অন্যদিকে পার্শ্ববর্তী দেশ থেকে চোরাচালানে বাংলাদেশে গরু প্রবেশ করলে ন্যায্য দাম থেকে বঞ্চিত হবেন কৃষকরা। না ভাই, এখানে তো যেই পরিমাণ খাবার আমরা খাওয়াইতেছি, এই খাবার খাওয়াইয়া লাভবান যে হইব এমন কোনো আশা দেই না, কিন্তু আমাদের বেতনটা ওই এটা থেকে চলে আর কি, মানে লাভবানের কোনো। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছেন, এবার বাহির থেকে গরু ঢোকার কোনো সুযোগ নেই, বরং স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাহিরেও গরু পাঠানো সম্ভব। কিন্তু গরু আমরা যে খাবার খাওয়াইয়া ফালতাছি, এখানে পোষতাছি, যদি বাংলাদেশ সরকার বাইরে থেকে গরু না আনে, আমাদের খামারের গরু দিয়ে যদি বাংলাদেশের মানুষের মনে করেন কুরবানি করে, তো মনে হয় সমান সমান থাকতে পারবো। ৭৭,৯৩৬টি কোরবানি গরুর চাহিদার বিপরীতে উৎপাদন গরুর সংখ্যা ৯৬,৬৬৮টি, যার বাজার মূল্য রয়েছে ৪০০ কোটি টাকারও বেশি। এই সময় ডেস্ক রিপোর্ট।